ছবিতে থাকা ছেলেটা হুবহু রায়হানের মতো দেখতে, আর ছবির নিচে লেখা ফিরে এসেছো অবশেষে। রায়হানের হাত থেকে ছবিটা প্রায় পড়ে যাচ্ছিল। ছবিতে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে যেন তারই আরেক রূপ, একই মুখ, একই চোখ, এমনকি কপালের ছোট্ট দাগটাও একই জায়গায়। রায়হান কাপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বইল, টর্চের আলো কয়েকবার জ্বলে নিভে উঠলো। হঠাৎ সে খেয়াল করলো ছবির পেছনে কিছু লেখা আছে। ধীরে ধীরে ছবিটা উল্টে গেল। রক্তের সম্পর্ক কখনো শেষ হয় না। এর নিচে একটা তারিখ, 25 বছর আগের। রায়হানের বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই পাশের দেওয়াল থেকে ঠক করে একটা শব্দ এলো। সে টর্চের আলো ফেলতেই দেখলো দেওয়ালের প্লাস্টার ভেঙে একটা ছোট্ট লোহার বক্স বেরিয়ে আছে। বক্সটা অনেক পুরনো, তালা মরিচা পড়ে গেছে। রায়হান একটা ইট দিয়ে আঘাত করতেই তালাটা ভেঙে গেল। ভেতরে ছিল একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা নীলার শেষ কথা। রায়হান দ্রুত পাতা উল্টাতে লাগলো। এক জায়গায় এসে তার চোখ আটকে গেল। সেখানে লেখা, আমাকে তারা হত্যা করেনি, আমি নিজেই ফিরে এসেছি। কিন্তু এখন আমি আর মানুষ নই, আমার অপেক্ষা শুধু একজনের জন্য। এর নিচে একটা নাম, রায়হান। রায়হানের মাথা ঘুরে উঠলো। 25 বছরের আগে লেখা ডায়েরিতে তার নাম এলো কিভাবে? ঠিক তখনই বাড়ির উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। ধুপ ধুপ ধুপ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। রায়হান টর্চের আলো সিঁড়ির দিকে ফেললো। আর তখনই সে দেখলো সিঁড়ির মাথায় সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। কিন্তু কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে মুখ তুললো। আর রায়হান বুঝতে পারলো এটাই নীলা। কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো আর ঠোঁটে ভয়ঙ্কর একটা হাসি। নীলা ফিস ফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছো রায়হান।